পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। কারুর কাছে অভয়ার মা, আবার কারুর কাছে তিলোত্তমার মা। এবার বিজেপির পানিহাটি প্রার্থী মেয়ের বিচারের দাবিতে পথে নেমেছেন, প্রার্থী হয়েছেন। আজ 9 এপ্রিল, 9 আগস্ট নৃশংসভাবে খুন হয়েছিলেন কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে অভয়া। সেই 9 তারিখটাকেই বেছে নিলেন তার মা। আজ 9 এপ্রিল মনোনয়নপত্র জমা দিতে গেলেন ব্যারাকপুর প্রশাসনিক ভবনে। এসডিও অফিসে সকালবেলাতেই চলে আসেন তিনি। সোদপুর মধ্যমগ্রাম রোডে বিজেপির পার্টি অফিস। সেখান থেকে দলীয় নেতৃত্বকে সাথে নিয়ে অমরাবতী কালী মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মী নেতৃত্ব এবং সমর্থকদের সাথে নিয়ে মিছিল করে আসেন বিটি রোড সোদপুর ট্রাফিক মোড়ে। মাঝপথে রত্না দেবনাথের সাথে যুক্ত হন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। পিয়ারলেস নগর গেটের পাশে মঞ্চ করা হয়। সেই মঞ্চে উপস্থিত হন বিজেপির পানিহাটির প্রার্থী রত্না দেবনাথ, বিশিষ্ট শিল্পী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমানে সাংসদ স্মৃতি ইরানি, এবং তার সাথে ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও বিজেপির উত্তর কলকাতা শহরতলি জেলার সভাপতি চণ্ডীচরণ রায়। এখানে সংক্ষিপ্ত সভা হয়। এই সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন স্মৃতি ইরানি এবং প্রার্থী রত্না দেবনাথ। স্মৃতি ইরানি বক্তব্যের সময় বলেন যে পশ্চিমবাংলায় নারীর সুরক্ষা নেই। একজন মা সারা জীবন পরিশ্রম করে তার মেয়েকে প্রতিষ্ঠিত করেন এবং সে ডাক্তার হয়ে রাজ্যের মানুষের পরিষেবা দেবে, সেখানে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যার বিচার পেতে এবং তার প্রতিবাদে বিজেপি প্রার্থীকে জয় করানো এবং পশ্চিমবাংলার নারী সুরক্ষা নেই এবং মহিলাদের রাত্রে কাজ করানো যাবে না, যে মুখ্যমন্ত্রী এই কথা বলেন সে মুখ্যমন্ত্রীর থাকার অধিকার নেই। এই সরকারকে পাল্টাতে বিজেপিকে আনতে হবে, এমনটাই বলেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। পশ্চিমবাংলার এক একটি মহিলার প্রতীক, এক একটি মায়ের প্রতীক, যারা ন্যায় চায়, যারা চায় কি এই অন্যায়ের শাসনটা বন্ধ হোক। তাই আপনাদের সবাইকে হাত জোড় করে বলছি, এই মাকে আপনারা রক্ষা করুন, এই মাকে আপনারা আশীর্বাদটা দিন। দিদি, বিজেপি সরকার আসলে কি কি কাজ করবে? দিদি, বিজেপি সরকার আসলে নারী নির্যাতন বন্ধের জন্য কি কাজ করবে? যেই পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি বারবার বলেছেন কি মেয়েদেরকে 8 রাতের পরে বাইরে আসা উচিত না, যে টিএমসির গুন্ডারাজে বহু মহিলারা পশ্চিমবাংলায় ধর্ষিত হয়েছে, যারা মা মাটি মানুষের কথা বলেছিল, ওরা পশ্চিমবাংলায় হিংসা করে কত মায়ের বাচ্চাদেরকে মেরে ফেলেছে, এটা আমরাও জানি। তাই এই ইলেকশন আবার মারা সম্মান পায়, এই আমরা সংকল্প নিয়ে আগে বাড়ছি। যদি নিজের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করতে চায়, তাই কি টিএমসির গুন্ডারা ওই মাকে আবার বদনাম করবে? আজকে আমি পশ্চিমবাংলায় প্রত্যেকটা মানুষকে হাত জোট করে বলছি, রত্নাদি